আসসালামু আলাইকুম। আজকে রেসিপি হচ্ছে ক্রিমি একটা পুডিং। কীভাবে খুব চটজলদি একটা ক্রিমি পুডিং বানানো যায় সেই রেসিপিটি দেখানোর জন্য চলে আসছি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করতে বলবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যাচ্ছে মূল রেসিপিটি। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা টিফিন বাটি নিয়েছি ক্যারামেল রেডির জন্য। প্রথম আমি ক্যারামেলটা তৈরি করে নেব। তো অনেকভাবে ক্যারামেল তৈরি করে আমি সরাসরি চুলায় টিফিন বাটিটা বসিয়ে দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তো আমি টিফিন বাটিতে চিনি দিয়ে ভালোভাবে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন আমি টিফিন বাটি ঠান্ডা করে একপাশে রেখে দেব। খুব সুন্দর একটা ক্যারামেল হয়েছে। এরপর যে আমি একটা বাটি নিয়েছি আর বাটিতে আমি 3টা ডিম ভেঙে নেব। আমি আজকে এখানে 3টা ডিম দিয়ে পুডিংটা বানাবো। যারা খুব দ্রুত পুডিং বানাতে চান, খুব সহজে একদম চটজলদি, তারা আমার রেসিপিটা অবশ্যই ফলো করবেন। দেখতে পাচ্ছেন একদম খুব চটজলদি। আমি প্রথমে এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি। ডিমগুলো যেন লো টেম্পারেচার হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। ফ্রিজ থেকে বের করে ডিমগুলো অবশ্যই ফাটিয়ে আপনারা পুডিং বানাতে যাবেন না, এতে পুডিংয়ের সমস্যা হয় বা ফাটল হয়। দেখতে পাচ্ছেন এখানে আমি ভালোভাবে চিনির সাথে ডিম 3টা ভালোভাবে একটু মিক্স করে হ্যান্ড উইচ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো চিনি যতক্ষণ পর্যন্ত ব্লেন্ড হবে না ততক্ষণ পর্যন্ত ডিমগুলো আমি ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে ব্লেন্ড করে নেব। তো এরপর যে ব্লেন্ড হয়ে দেখতে পাচ্ছেন চিনি এবং ডিম ব্লেন্ড হয়ে গেছে, আমি দিয়েছি এখানে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স যেন ডিমের গন্ধটা না থাকে। তো ডিমের গন্ধটা যেন না থাকে সেজন্য ভ্যানিলা এসেন্স অবশ্যই আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না হলে আপনারা স্কিপ করতে পারেন। তো এরপর যে ভ্যানিলা এসেন্স দিয়ে আমি ভালোভাবে ডিমগুলো আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এরপর যে দিয়েছি আমি এখানে হাফ কেজি পরিমাণ মতো গরুর দুধ। আমি লিকুইড গরুর দুধ আমি 1 কেজি দুধকে আধা কেজি করে নিয়েছি সে পর্যায়ে। তো দুধটা একদম ঠান্ডা করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি আগে থেকে জাল করে নিয়েছি, দুধটা একদম গরম করে নিয়েছি। তো দুধটা যেন ঠান্ডা হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এই পর্যায়ে আমি দুধ দিয়ে ডিমের সাথে ভালোভাবে হ্যান্ডউইচ দিয়ে একটু নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন মিক্স করে নিচ্ছি যেন কোথাও কোনো লাম্পস পাওয়া না যায়। তো যেহেতু ডিমের পুডিং একটু মসৃণ হলে আসলে সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এই পর্যায়ে আমি যে ক্যারামেল তৈরি করে নিয়েছি টিফিন বাড়িতে, সেই টিফিন বাড়িতে আমি ঢেলে দিয়েছি ডিম এবং দুধের মিশ্রণটা। তো দেখতে পাচ্ছেন দুধ এবং ডিমের মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি টিফিন বাড়িতে। তো ডিমের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন, না হলে পুডিংটা আসলে মসৃণ হবে না। তো এদিকে চলেছে চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ফ্রাই প্যান। তো প্যান বসিয়ে দিয়েছি, প্যানের উপর অল্প পানি দিয়ে টিফিন বক্সটা বসিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি 25 মিনিট করে পুডিংটা আমি একটু বেক করব চুলায়। তো আমার 25 মিনিট অবশ্যই সময় লাগবে, 25 মিনিটের মধ্যে পুডিংটা হয়ে যাবে। তো 25 মিনিট পরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন অলরেডি আমি আপনাদের দেখাচ্ছি পুডিংটা হয়ে গেছে, একদম সেট হয়ে গেছে। আমি একটা দেখতে পাচ্ছেন কাঠি দিয়ে দেখাচ্ছি, পুডিংটা কোথাও কোনো কিছু লাগতেছে না, তার মানে বুঝে যাবেন পুডিংটা হয়ে গেছে। তো এরপর দিয়ে পুডিংটা আমি নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম পুডিংটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি এখন একটা প্লেটে পুডিংটা সার্ভ করব। তো দেখতে পাচ্ছেন পুডিংটা খুব সুন্দর হয়েছে, আসলে 3টা ডিম দিয়ে অনেক অসাধারণ একটা পুডিং হয়েছে। আর পুডিংয়ের চারপাশটা অনেক সুন্দর হয়েছে, ক্যারামেলটা খুব ভালো লাগতেছে। আমি এরপর যে পুডিংটা কেটে সার্ভ করতেছি, কতটুকু ক্রিমি হয়েছে পুডিংটা আমি একটা প্লেটে নিয়ে খেয়ে আপনাদের দেখাচ্ছি। তো পুডিংটা অনেক ক্রিমি হয়েছে আসলে খেতে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। তো আমি খেয়ে দেখাচ্ছি। তো খেতে খেতে চলে যাচ্ছি, আপনারা অবশ্যই ভালো থাকবেন।